নমস্কার। উপন্যাস ও গল্পপাঠ চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আজ কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত চরিত্রহীন উপন্যাসটির 4 থেকে 7 সংখ্যা পর্যন্ত পর্ব আপনাদের পাঠ করে শোনাব। এই উপন্যাসটির 1 থেকে 3 সংখ্যা পর্যন্ত পর্ব আমি আমার আগের ভিডিওগুলিতে পাঠ করেছি, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার চরিত্রহীন উপন্যাসের সমস্তটাতেই মানুষের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের ঘাত প্রতিঘাতের চিত্র ফুটিয়ে তুলেছেন। আজকের এই 4টি পর্বে আমরা এই উপন্যাসটির আরেকটি বিশেষ চরিত্র দিবাকরের দেখা পাব। প্রথম পর্বে বলা হয়েছে দিবাকর শিশু অবস্থায় মাতৃপিতৃহীন হয়ে মামার বাড়িতে মানুষ। উপেন্দ্র দিবাকরের মামাতো ভাই ওরফে ছোটদা। দিবাকর উপেন্দ্রকে খুবই শ্রদ্ধা এবং মান্য করে। লেখক এই 4টি পর্বে দিবাকরের সাথে পাঠক সমাজের পরিচয় ঘটিয়েছেন। এছাড়াও আছে আরও কয়েকটি খণ্ড খণ্ড চরিত্রের পরিচয়। তাহলে দেরি কেন, চলুন শুরু করি আজকের উপন্যাস পাঠ। পাঠ শুরু করার আগে বলি, আমার উপন্যাস পাঠ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুরু করছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস চরিত্রহীন 4। বেলা 10টার পর কোনো মতে স্নানান্নিক সারিয়া লইয়া দিবাকর রান্নাঘরের সুমুখে দাঁড়াইয়া খাতির করিয়া ডাক দিল, ঠাকুরমশাই গো, তাড়াতাড়ি ভাত বাড়ো, বড় বেলা হয়ে গেছে। পার্শ্বেই ভাঁড়ার। তাহার গলার শব্দে মামাতো বড় বোন মহেশ্বরী বাহিরে আসিয়া বলিলেন, ও দিবু, তোর জন্যে অপেক্ষা করছি দাদা, একবার উপরে গিয়ে ঠাকুর পুজোটি সেরে এসো, সমস্ত জোগাড় ঠিক আছে, লক্ষ্মী ভাইটি আমার, যাও। মহেশ্বরী এ বাড়ির বড় মেয়ে এবং গৃহিণী। বছর 4 পূর্বে বিধবা হইয়া বাপের বাড়ি আসিয়াছেন। দিবাকর স্তম্ভিত হইয়া গেল। ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, আমি পারব না দিদি, আমার কলেজের প্রথম ঘণ্টা আজও তাহলে নষ্ট হয়ে যাবে। মহেশ্বরী হাসিয়া বলিলেন, তোর প্রথম ঘণ্টা নষ্ট হবে বলে ঠাকুর পুজো হবে না রে? দিবাকর প্রশ্ন করিল, ভট্টাচার্য মশাই কোথা, তাঁর হলো কি? মহেশ্বরী কহিলেন, তিনি বাবার সঙ্গে পাশায় বসেছেন, এখন কত বেলায় যে উঠবেন তার ঠিকানা কি? দিবাকর কহিল, মেজদাকে বলো দিদি, আজ তাঁর কাছারি বন্ধ আছে। মহেশ্বরী বলিলেন, ধীরেনের কাল থেকে শরীর ভালো নেই, সে স্নান করবে না, পুজো করবে কি করে? তবে ছোটদাকে বলো, তিনি সেই 12টার পরে আদালতে বার হন, এখনো তার ঢের দেরি আছে। মহেশ্বরী বিরক্ত হইয়া বলিলেন, কি যে তর্ক করিস দিবা, তার কোনো ঠিকানা নেই। কাল রাত্রিরে উপিন থিয়েটার দেখতে গিয়েছিল, এখন পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, এতটা বেলা হলো, মুখ ধুলে না, চা খেলে না, রাত জেগে তার দেহটাই কি ভালো আছে? তাছাড়া সে কি কোনোদিন পুজো করে যে আজ যাবে পুজো করতে? এদিকে বামুন ঠাকুর ভাত দিয়া ডাকাডাকি করিতেছে। দিবাকর কহিল, কোনো না কোনো কাজে একটা না একটা বিঘ্ন এসে প্রায় রোজ আমার প্রথম ঘণ্টা নষ্ট হয়ে যায়, আমি পরীক্ষা দেব কেমন করে? মহেশ্বরী রাগিয়া উঠিতেছিলেন। বলিলেন, পরীক্ষা না দিলেও যদি বা চলে, ঠাকুর পুজো না হলে চলতে পারে না। দাঁড়িয়ে তোমার সঙ্গে তর্ক করবার সময় আমার নেই, আরও কাজ আছে। বামুন ঠাকুর হাঁক দিয়া কহিল, দিবাবাবু, ভাত দিয়ে দাঁড়িয়ে আছি যে, আসুন না শিগগিরি। মহেশ্বরী তাহাকে তর্জন করিয়া উঠিলেন, তোমার কোনো আক্কেল নেই ঠাকুর, আমি ওকে পুজো করতে পাঠাচ্ছি, তুমি করছো ডাকাডাকি, ভাত তুলে নিয়ে যাও, পুজো করে এলে দিও। বলিয়াই ভাঁড়ার ঘরে পুনঃপ্রবেশ করিলেন। দিবাকর কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া ধীরে ধীরে উপরে চলিয়া গেল। সেখানে পুজোর সাজ প্রস্তুত ছিল।
গৃহে নারায়ণ শিলা প্রতিষ্ঠিত। তাহার নিত্য পূজার নিমিত্ত একজন পুরোহিত নিযুক্ত আছেন। তিনি বাড়িতেই থাকেন। কর্তা শিবপ্রসাদের ন্যায় তাহারও পাশা খেলার ঝোঁক খুব বেশি। শিবপ্রসাদ কিছুদিন হইল সরকারি চাকরিতে পেনশন লইয়া তাহার পশ্চিমের বাটিতে আসিয়া বসিয়াছেন। সকালে চা পানের পরে পুরোহিত মশাইকে ডাক পাড়ে, ভূত, ভট্টাচার্য মশাইকে একবার ডাকো, একদান রঙে বসা যাক। পরে একদান দুদান করিয়া বেলা বাড়িয়া ওঠে। পুরোহিতের পূজা করিবার অবকাশ হয় না। ইতিপূর্বে পূজার জন্য তাগিদ দিয়া মহেশ্বরীর চাকর পাঠাইতেন, কিন্তু উঠি উঠি করিয়াও আর উঠা হইত না। পূজার সময় বহুক্ষণ অতিবাহিত হইয়া যাইত, কাহারও হুঁশ হইত না। ইদানিং পিতার শরীর ভালো নাই, অথচ খেলার ঝোঁকে থাকেন ভালো মনে করিয়া মহেশ্বরী আর পুরোহিতকে ডাকেন না। একে ওকে তাকে দিয়া, অর্থাৎ দিবাকরকে দিয়া নিত্য পূজা সারিয়া লন। সকালে চা খাইবার অভ্যাস এবং অবকাশ দিবাকরের ছিল না। প্রত্যহ প্রভাতেই তাহাকে চাকরের সঙ্গে বাজারে যাইতে হইত। আজ বাজার হইতে ফিরিয়া কোনো মতে নিত্যকর্ম সারিয়া লইয়া সে ভাত খাইতে আসিয়াছিল। দিবাকর পূজা করিতে গেল, কিন্তু আসনে বসিয়া ভাবিতে লাগিল, পরের বাড়ি থাকার সুখ এই। যদিও সে তাহার ভালো করিয়া জ্ঞান হইবার পর হইতেই এই পরের বাড়িতে আছে এবং ইহার অনেক দুঃখ অভ্যাসও হইয়াছে, কিন্তু মানুষের যে জিনিসটি কোনো দুঃখেই মরে না, সেই ভবিষ্যতের আশা। আঘাত খাইয়া তাহার বুকের ভিতর হইতে আজ ঘাড় বাঁকাইয়া মাথা তুলিয়া দাঁড়াইল। রাগে তাহার সর্বশরীর জ্বালা করিতেছিল। সে সিংহাসন হইতে ঠাকুর নামাইয়া ঠক করিয়া ত্রাম্যকুণ্ডের উপর ফেলিল এবং বিনা মন্ত্রে গায়ে জল ঢালিয়া দিয়া ভিজা ঠাকুর তুলিয়া রাখিল। তার ফুল দিয়া তুলসীপত্র সাজাইয়া দেওয়া, ঘণ্টা বাজানো প্রভৃতি হাতের কাজগুলা অভ্যাস মতো হইতে লাগিল বটে, কিন্তু বিদ্বেষের জ্বালায় জিহবা তার একটি মন্ত্রও আবৃত্তি করিল না। এমনি করিয়া পূজার তামাশা শেষ করিয়া যখন সে উঠিয়া দাঁড়াইয়াছে, তখন মনে হইল বটে পূজা করা একেবারেই হয় নাই, এবং ফিরিয়া বসিবে কিনা সে দ্বিধাও একবার জাগিল বটে। কিন্তু সেই সঙ্গেই মনে পড়িল তাহার কলেজের প্রথম ঘণ্টা শেষ হইতেছে, আর সে কোনো দিকে না চাহিয়া দ্রুত পদে সিঁড়ি বাহিয়া নিচে নামিয়া গেল। সোজা বাহিরে চলিয়া যাইতেছিল। মহেশ্বরী ভাঁড়ার হইতে দেখিতে পাইয়া ডাকিয়া বলিলেন, খেয়ে গেলি নে রে? না, সময় নেই। মহেশ্বরী বলিলেন, তবে কলেজ থেকে একটু সকাল করে ফিরে আসিস। ও বামুন ঠাকুর, দিবাবাবুর জন্যে যেন সমস্ত ঠিক থাকে। দিবাকর উত্তর না দিয়া চলিয়া গেল। তাহার বাহিরের ছোট ঘরটিতে ফিরিয়া আসিয়া কাপড় পরিতে পরিতে চোখে জল আসিয়া পড়িল। সামনের বৈঠকখানা হইতে তখনও পাশা খেলার হুঙ্কার শোনা যাইতেছিল। হঠাৎ দ্বারের কাছে শব্দ শুনিয়া দিবাকর পিছন ফিরিয়া দেখিল ঝি দাঁড়াইয়া আছে। তাড়াতাড়ি জামার হাতায় চোখ মুছিয়া জিজ্ঞাসা করিল, কি? ঝি কহিল, ছোট বৌমা একবার ডাকছেন। যাচ্ছি, তুমি যাও। ঝি চলিয়া গেলে দিবাকর ছোট টাইম পিষ্টির পানে চাহিয়া মুহূর্তকাল ইতস্তত করিয়া বাঁ হাতের বইগুলা টেবিলের উপর রাখিয়া দিয়া জামার হাতায় আর একবার ভালো করিয়া চোখ মুছিয়া লইয়া ভিতরে ফিরিয়া গেল। দিবাকরকে ডাকিতে পাঠাইয়া সুরবালা নিজের ঘরের সম্মুখেই অপেক্ষা করিতেছিল। দিবাকর কাছে আসিয়া বলিল, কি? সুরবালা প্রকাশ্যে কথা কহিত না, আড়ালে কহিত। মাথার কাপড়টা আরও একটু টানিয়া দিয়া বলিল, একবার ঘরে এসো। বলিয়াই ঘরে ঢুকিয়া দেখাইয়া দিল। মেঝের উপরে আসন পাতা, এক বাটি দুধ এবং রেকাবিতে 2-4টি সন্দেশ। দেখাইয়া দিয়া বলিল, খেয়ে তবে স্কুলে যাও। দিবাকর কোনো কথা না বলিয়া
খাইতে বসিয়া গেল। অদূরে শয্যার উপর তাহার ছোট দাদা উপেন্দ্রনাথ তখনও নিদ্রিতের মতো পড়িয়াছিলেন। দিবাকর খাইয়া চলিয়া যাইতেই মাথা তুলিয়া স্ত্রীকে ডাকিয়া বলিলেন, এ আবার কি? সুরবালা খাবার জায়গাটা পরিষ্কার করিয়া ফেলিতেছিল। চমকিয়া জিজ্ঞাসা করিল, তুমি জেগে আছো নাকি? ঘণ্টা 2, 11টা পর্যন্ত মানুষ ঘুমোতে পারে? সুরবালা হাসিয়া কহিল, তুমি সব পারো, নইলে মানুষে কি 11টা পর্যন্ত পড়ে থাকতে পারে? উপেন্দ্র কহিলেন, সকলে পারে না, কিন্তু আমি পারি। তার কারণ শুয়ে থাকার মতো ভালো জিনিস সংসারে আমি দেখতে পাইনি। সে যাই হোক, দিবাকরের। সুরবালা বলিল, ঠাকুরপো রাগ করে না খেয়ে কলেজে যাচ্ছিলেন, তাই ডেকে পাঠিয়েছিলুম। হেতু? সুরবালা বলিল, রাগ সত্যিই হয়। ও বেচারার সকালে পড়বার জো নেই, বাজারে যেতে হবে, ফিরে এসে ঠাকুর পুজো করতে হবে, কোনো দিন 11টা 12টা বেজে যায়। বলো দেখি, কখনই বা খায়, কখনই বা পড়তে যায়? ঠিক বুঝলাম না, ভট্টাচার্য মশাইয়ের জ্বর নাকি? সুরবালা কহিল, জ্বর হবে কেন, বাবার সঙ্গে পাশায় বসেছেন, আর তাঁরই বা অপরাধ কি? বাবা ডেকে পাঠালে তো তিনি না বলতে পারেন না। উপেন্দ্র কহিল, তা তো পারেন না, কিন্তু আগে তিনি চাকরের সঙ্গে সকালে বাজারে যেতেন না? সুরবালা কহিল, দিন কতক শখ করে গিয়েছিলেন মাত্র, না হলে ঠাকুরপোকেই বরাবর যেতে হয়। বলিয়া উপেন্দ্র পাশ ফিরিবার উপক্রম করিতেই সুরবালা সভয়ে বলিয়া উঠিল, করো কি, আবার পাশ ফেরো যে? উপেন্দ্র চুপ করিয়া আরও মিনিট 5 পড়িয়া থাকিয়া উঠিয়া পড়িলেন এবং নিঃশব্দে বাহিরে চলিয়া গেলেন। সেই দিন ঠাকুর পূজা হইল না। এই কথা ভাবিতে ভাবিতে দিবাকর অপ্রসন্ন মুখে ধীরে ধীরে কলেজে চলিয়াছিল। বাড়িতে এইমাত্র যেসব ব্যাপার ঘটিয়া গেল সে আলোচনা ভিন্ন ভাবিতেছিল, ঠাকুরের পূজা হইল না। অনেক দিনের অনেক অসুবিধা সত্ত্বেও এই কাজটিকে সে অবহেলা করে নাই, করিবার কথাও কোনোদিন মনে উদয় হয় নাই। বিশেষ করিয়া এই কারণেই সে আজিকার কথা স্মরণ করিয়া পীড়া অনুভব করিতে লাগিল। যদিও যুক্তিতর্ক দ্বারা বারংবার মনকে সান্ত্বনা দিতে লাগিল যে ভগবান একটিমাত্র স্থানেই আবদ্ধ নহেন, সুতরাং এক স্থানে ভোগ না জুটিলেও অন্যত্র জুটিয়াছে, তবু সেই যে তাহাদের অভুক্ত গৃহদেবতাটি তাহার নিত্য পূজা ও ভোগ হইতে বঞ্চিত, ক্রুদ্ধ মুখে সিংহাসনে বসিয়া রহিলেন, তাহার প্রতিহিংসার আশঙ্কা তাহার মন হইতে কিছুতেই ঘুচিতে চাহিল না। কলেজে গিয়া শুনিল প্রফেসরের অসুখ হওয়ায় প্রথম ঘণ্টার ক্লাস বসে নাই। শুনিয়া দিবাকর প্রফুল্ল হইল। পরীক্ষার নিকট হইতেছে বলিয়া ছাত্রেরা হাজিরির হিসাবের নিমিত্ত কলেজের কেরানিকে ব্যস্ত করিয়া তুলিয়াছে। আজ অন্যান্য ছাত্রেরা যখন ওই উদ্দেশ্যে অফিস ঘরের দিকে যাইবার উদ্যোগ করিতেছিল, তখন দিবাকরও প্রস্তুত হইল। কিন্তু অফিসের সম্মুখে আসিয়া ঠাকুর পূজা না করিবার কথা স্মরণ হইবা মাত্র সে থামিয়া দাঁড়াইল। একজন জিজ্ঞাসা করিল, দাঁড়ালে যে? দিবাকর সংক্ষেপে উত্তর করিল, আজ থাক। থাকবে কেন, এসো না, আজই দেখে নি। না থাক বলিয়া সে ফিরিয়া গেল। হাজিরি সম্বন্ধে মনে মনে তাহার যথেষ্ট সন্দেহ ছিল। সেই সন্দেহের মীমাংসা করিবার সাহস আজিকার দিনে তাহার কোনো মতেই হইল না। খাইয়া না আসিলেও তাহার বাটি ফিরিবার তাড়া ছিল না। নানা কারণে আজ ক্ষুধা ছিল না। ছুটির পরে কলেজের ফটকের নিকটে আসিয়া দেখিল তাহাদের বিএ ক্লাসের ছাত্রের দল দূরে দাঁড়াইয়া তর্ক কোলাহল করিতেছে। দিবাকর অন্যদিকে মুখ ফিরাইয়া সরিয়া গেল এবং যে পথটা বরাবর গঙ্গায় গিয়া পড়িয়াছে সেই দিকে চলিয়া গেল। ভাঙা বাঁধানো ঘাট মৃতের কঙ্কালের মতো পড়িয়া আছে। একদিন যে ইহার দেহ ছিল, রূপ ছিল, প্রাণ ছিল, স্থানে স্থানে ইটের ভগ্ন স্তূপ, সেই কথায় বলে।
আর কিছুই বলে না। কবে কে বাঁধাইয়াছিল, কে আসিয়া বসিত, কাহারা স্নান করিত, কোথাও কোনো সাক্ষ্য বিদ্যমান নাই। শীতের শীর্ণ গঙ্গা তাহারই এক প্রান্ত দিয়া অবিশ্রাম একটানা স্রোতে সমুদ্রে চলিয়াছে। তীরে পলির ওপরে জবের শীষ মাথা তুলিয়া রৌদ্রের উত্তাপ ও গঙ্গার বায়ু গ্রহণ করিতেছে। তাহারই এক ধারে বালুময় সংকীর্ণ পথ দিয়া দিবাকর ঘাটে আসিয়া দাঁড়াইল। একদিকে ছোট একখণ্ড ইষ্টক স্তূপের উপর জুতো খুলিয়া রাখিল, পিরান খুলিয়া ভারী বাঁধানো বইগুলা চাপা দিল। তাহার পরে জলে নামিয়া হাত মুখ ধুইয়া মাথায় গঙ্গা জলের ছিটা দিয়া অভুক্ত গৃহদেবতাকে স্মরণ করিল। আগা গোড়া সমস্ত মন্ত্র সাবধানে আবৃত্তি করিয়া গঙ্গায় জলগণ্ডূষ ভাসাইয়া দিয়া প্রণাম করিয়া যখন সে উঠিয়া দাঁড়াইল, তখন তাহার হৃদয়ের ভার অনেক লঘু হইয়া গিয়াছে। জামা গায়ে দিয়া জুতা পরিয়া বই লইয়া যখন সে চলিয়া গেল, তখনও একটু বেলা ছিল। তখনও হিন্দুস্থানি রমণীরা ঘাটের একান্তে বসিয়া মাথায় সাজি মাটি ঘষিতেছিল। 5. সুরবালার পিতা ঠিকাদারি কাজে বিপুল সম্পত্তি উপার্জন করিয়া তাহার বক্সারের বাটিতে বাস করিতেছিলেন। তাহার 2 মেয়ে, সুরবালা বড়, শচী ছোট। তাহার এখনো বিবাহ হয় নাই, সে বাপের বাড়ি বক্সারেই থাকে। বাপের বাড়িতে সুরবালার ডাকনাম ছিল পশুরাজ। এইটি তাহার পিতামহের দেওয়া। পাড়ার কানা খোঁড়া কুকুর বিড়াল বিলাতি ইঁদুর পায়রা পাখিতে প্রায় শতাধিক জীব তাহার আশ্রয়ে শ্রীবৃদ্ধি লাভ করিয়াছিল। তাহার কোনোটিকে কোনো দিন সে মমতায় বিদায় করিতে পারে নাই। এখনো তাহারা শচীর কর্তৃত্বে অক্ষয় হইয়া আছে। সুরবালার নামের বিবরণ মহেশ্বরী জানিতেন। তাহার দ্বারাই নামটি এখানেও প্রচলিত হইয়া গিয়াছিল। যাহারা বড় তাহারা সংক্ষেপে পশু বলিয়া ডাকিতেন। চাকরদাসীরাও কেহবা পোষ বউ ঠাকরুন, কেহবা ছোট বউ ঠাকরুন বলিয়া ডাকিত। অনেক রাত্রে কাজকর্ম সারা হইলে সুরবালা ঘরে আসিলে উপেন্দ্র বলিলেন, পশু, তোমার বাবা শচীর পাত্র ঠিক করতে আবার তাগিদ দিয়ে চিঠি লিখেছেন। শচী তোমার চেয়ে কত ছোট জানো? সুরবালা বলিল, তার জানি নে। আমার কোলে একটি ভাই হয়ে আঁতুড়েই মারা যায়, তারপরে শচী। তাহলে আমার চেয়ে প্রায় 6-7 বছরের ছোট। এই হিসাবে তার বয়স 12-13। তা হবে বই কি, রোগা বলেই শুধু এতদিন পর্যন্ত রাখা গেছে। আমার মতন বাড়ন্ত গড়ন হলে ভারী বিপদ হতো। উপেন্দ্র হাসিয়া বলিলেন, বিপদ আর কিসের? তোমার বাপের টাকার অভাব তো নেই। ও জিনিসটা থাকলে সব জিনিসই সুলভ হয়ে পড়ে। তোমার সময়ে আমি যেরকম তাড়া করে গিয়ে পড়েছিলাম, সেরকম তাড়া করে যাবার লোক সংসারে কম নেই। সুরবালা বলিয়া উঠিল, তুমি কি বাবার টাকা দেখে গিয়েছিলে? না বলতে পারলেই তোমার কাছে মান থাকে বটে, কিন্তু মিথ্যে কথাই বা বলি কেমন করে? কিন্তু এইটাই যে মিথ্যে কথা। মিথ্যে কথা কেন? মিথ্যে বলেই মিথ্যে কথা। তুমি যখন তখন বলো বটে, কিন্তু তুমি বাবার টাকা দেখে যাওনি। বাবার টাকা থাক না থাক তোমাকে যেতেই হতো। আমি যেখানে যে ঘরে জন্মাতুম, আমাকে আনবার জন্যে তোমাকে সেইখানেই যেতে হতো। বুঝতে পারছ? উপেন্দ্র গাম্ভীর্যের ভান করিয়া বলিলেন, কতক পাচ্ছি, কিন্তু ধরো যদি তুমি কায়েতের ঘরে জন্মাতে। সুরবালা খিলখিল করিয়া হাসিয়া বলিল, বেশ যা হোক তুমি, বামুনের ঘরের মেয়ে কখনো কায়েতের ঘরে জন্মায়? এই বুদ্ধি নিয়ে বুঝি ওকালতি করো। উপেন্দ্র অধিকতর গম্ভীর হইয়া বলিলেন, তাও বটে, এই জন্যেই বোধ করি পসার হচ্ছে না। সুরবালা নিজের কথায় ব্যথিত হইয়া সান্ত্বনার স্বরে তাড়াতাড়ি বলিয়া উঠিল, কেন পসার হবে না? খুব পসার হবে, তবে একটু দেরি হতে পারে, এই যা। কিন্তু তাও বলি, তোমার পসারের দরকারই বাকি। হাসিয়া বলিল, 12টা থেকে 4টে পর্যন্ত আমার সামনে হাজির থাকলে আমি তোমাকে 500 টাকা করে দিতে পারি।
বাবা আমাকে মাসে মাসে তো 250 টাকা দেন, আরও 250 টাকা না হয় চেয়ে নেব। উপেন্দ্র বলিলেন, তা যেন নিলে, কিন্তু আমাকে করতে হবে কি? 12টা থেকে 4টে পর্যন্ত তোমার সামনে দাঁড়িয়ে থাকতে হবে? সুরবালা বলিল, হ্যাঁ, আর নিতান্ত দাঁড়াতে না পারলে না হয় বসো, আর নিতান্ত বসতে না পারলে না হয় শোবো, কি বলো? সুরবালা মুখ টিপিয়া হাসিয়া বলিল, না, শুতে পাবে না, বসতে না পারলে আবার দাঁড়াতে হবে। হাকিমের সামনে বেয়াদপি করলে তোমার ফাইন হবে। ফাইন দিতে না পারলে আটক থাকতে হবে, 4টের পরেও বের হতে পাবে না, বুঝেছ? উপেন্দ্র মাথা নাড়িয়া বলিলেন, বুঝেছি। হাকিম কিছু করা, চাকরি বজায় রাখতে পারলে হয়। সুরবালা তাহার দুটি কোমল বাহু দ্বারা স্বামীর কণ্ঠ বেষ্টন করিয়া বলিল, হাকিম করা নয় গো, করা নয়, চাকরি তোমার বজায় থাকবে। একটি দিন শুধু পরীক্ষা করেই রাখো না। ক্ষণকাল পরে সুরবালা নিজেকে মুক্ত করিয়া লইয়া প্রশ্ন করিল, বাবার চিঠির জবাব দেবে? উপেন্দ্র কহিল, খোঁজাখুঁজির প্রয়োজন নেই, পাত্র আপনি হাজির হবে, এই জবাব দেব। ছি, ও কি কথা? তাঁর সঙ্গে কি তামাশা চলে? এতক্ষণ তবে কি তুমি আমার সঙ্গে তামাশা করছিলে? সুরবালা অপ্রতিভ হইয়া বলিল, দেখো, তামাশা করিনি, কিন্তু বাবাকে একথা লেখবার দরকার নেই। সত্যিই আমি বিশ্বাস করি শচীর পাত্র ঠিক হয়েই আছে, এবং সে ছাড়া তার অন্য পথও নেই। কিন্তু তোমার মুখে ও কথা শুনলে বাবা রাগ করবেন। উপেন্দ্র হাসিয়া বলিলেন, সত্যিই শচীর পাত্র ঠিক হয়ে আছে, তাকে আমিও জানি, তুমিও জানো। সুরবালা উৎসুক হইয়া জিজ্ঞাসা করিল, কে, বলো না। উপেন্দ্র বলিলেন, এখন না, সব ঠিক করে তবে তোমাকে জানাবো। সুরবালা ক্ষণকাল নীরব থাকিয়া বলিল, আচ্ছা, কিন্তু একটা কথা তোমাকে জানিয়ে রাখি, শচীর একটু দোষ আছে। সেই দোষটুকু গোপন করে পাত্র স্থির করা উচিত নয়, তাতে ফল ভালো হবে না। উপেন্দ্র উদ্বিগ্ন হইয়া প্রশ্ন করিলেন, দোষ আবার কি? সুরবালা বলিল, বলছি। বাবার ইচ্ছে বোধ হয় ওইটুকু দোষ গোপন রাখা, না হলে তিনি নিজেই তোমাকে জানাতেন। শচী দেখতে শুনতে লেখাপড়ায় ভালোই, বাবার টাকাও আছে সত্যি, কিন্তু শচীকে কি তুমি ভালো করে দেখোনি? উপেন্দ্র বলিলেন, দেখেছি, কিন্তু ভালো করে দেখবার সাহস। পায়ে পড়ি তোমার, আগে আমার কথা শোনো, তারপর যা খুশি বলো। তুমি তো জানোই শচী ছেলেবেলা থেকে রোগা, 2-3 বার ভারী ভারী ব্যামোতে মরতে মরতে বেঁচেছে। তার একবার ব্যারাম সেরে গেল, কিন্তু বাঁ পা আগা গোড়া ফুলে পেকে উঠল। ডাক্তার অস্ত্র করে তাকে বাঁচালেন, কিন্তু পা আর সোজা হলো না। সেই অবধি একটু খুঁড়িয়ে চলে। ডাক্তার বলেছিলেন বয়স হলে সেরে যেতেও পারে, কিন্তু এই আশ্বাসের উপর বিশ্বাস করে কে বিয়ে করতে সম্মত হবে? যে সত্যিই ভালো ছেলে, তার ভালো মেয়েও জুটবে। জেনে শুনে সে শচীর মতো মেয়েকে বিয়ে করবে না, আর যে শুধুমাত্র টাকার লোভে রাজি হবে সে অসৎ পাত্র। উপেন্দ্র স্থির হইয়া শুনিয়া বলিলেন, আমি তো শচীকে অনেকবারই দেখেছি, কিন্তু কোনোদিন খুঁড়িয়ে চলতে তো দেখিনি। সুরবালা মৃদু হাসিয়া কহিল, পুরুষেরা কোন জিনিসটা দেখতে পায়, কিন্তু মেয়েদের চোখকে তো ফাঁকি দেওয়া চলবে না, তারা চোখের নিমেষে দোষ ধরে ফেলবে। উপেন্দ্র বলিলেন, কিন্তু তার তো মেয়েদের সঙ্গে বিয়ে দিতে হবে না যে মেয়েদের চোখকে ভয় করতে হবে। সে কি কথা? ঠকিয়ে বিয়ে দেবার ইচ্ছা থাকলে তো কানা মেয়েরও বিয়ে দেওয়া যায়, কিন্তু পরে? উপেন্দ্র ভাবিতেছিলেন, কথা কহিলেন না। সুরবালা পুনরায় বলিল, গত পূজার সময় আমাদের বক্সারের বাড়িতে ঠিক এই রকম কথাই হয়েছিল। পিসিমা ও মা দুজনেই বলেছিলেন যে বিয়ের আগে সব আলোচনার প্রয়োজন নেই, হয়ে গেলে জামাইকে বলে দিলেই হবে। উপেন্দ্র বলিলেন, বেশ তো। বেশ নয়, আমি এই কথাই বলি। আমি বলি যে শাশুড়ি ননদকে বাদ দিয়ে একলা জামাই নিয়ে চলে না। শচীর যে স্বামী হবে সে ওকে ভালোবাসবেই, কিন্তু তুচ্ছ একটা খুঁত নিয়ে প্রথমেই যদি ও তাদেরই বিদ্বেষের চোখে পড়ে যায় তো কোনো দিন সুখে ঘরকন্যা করতে পারবে না। উপেন্দ্র বলিলেন, পারবে, কেননা দিবাকর তোমার বোনকে অযত্ন করতে পারবে না।
তুমি কিংবা দিদিও শচীকে গঞ্জনা দেবে না। কথা শুনিয়া সুরবালা অবাক হইয়া গেল। অনেকক্ষণ স্থিরভাবে বসিয়া থাকিয়া বলিল, তবে কি ঠাকুরপোর সঙ্গে বিয়ে? উপেন্দ্র বলিলেন, হ্যাঁ। কিন্তু বাবা তো রাজি হবেন না। কেন? ওর মা বাপ নেই, বাড়িঘর নেই, এক কথায় কিছুই নেই যে। উপেন্দ্র সংক্ষেপে বলিলেন, সব আছে, কেননা আমি আছি। সুরবালা কহিল, তবুও বাবা সম্মত হবেন না। উপেন্দ্র কঠিন হইয়া বলিলেন, আর তুমিও হবে না, এইটাই বোধ করি আসল কথা। সুরবালা চুপ করিয়া রহিল। উপেন্দ্র ক্ষণকাল নিস্তব্ধ থাকিয়া হঠাৎ অপর দিকে পাশ ফিরিয়া অত্যন্ত নিরস কণ্ঠে বলিলেন, আচ্ছা, রাত অনেক হলো, এখন ঘুমোও। সে রাত্রে অনেক রাত্রি পর্যন্ত সুরবালা জাগিয়া রহিল। হঠাৎ এক সময়ে যখন তাহার নিশ্চয় বোধ হইল স্বামী নির্বিঘ্নে নিদ্রা যাইতেছেন, তখন দুই চক্ষে তপ্ত অশ্রু তাহার উচ্ছ্বসিত হইয়া উঠিল। স্বামীর অসীম স্নেহে সে সন্দিহান নহে, কিন্তু কাঁদিতে কাঁদিতে এই কথায় ভাবিতে লাগিল যে এ 7-8 বৎসরের ঘনিষ্ঠ মিলনেও কেন সে এই লোকটির অন্ত পাইল না। প্রথম প্রথম অনেকবার সে মনে করিয়াছে যে এই খামখেয়ালি লোকটির মেজাজের কিছুই ঠিক নাই। কখন কি হেতু যে ইহার রাগ হইয়া পড়ে জানিবার বা বুঝিবার জো নাই। কিন্তু শেষে একসময় জিজ্ঞাসা করিয়া এটুকু সে বুঝিয়াছিল, ইহাকে সম্যক বুঝিবার ক্ষমতা তাহার কোনো দিন হোক বা না হোক, ইহার কোনো কাজ বা কথা অহেতুক বা অনিশ্চিত প্রকৃতি লোকের মতো নহে। বিশেষ করিয়া সেই জন্যই দুর্বোধ স্বামীটিকে লইয়া তাহার ভয় ও ভাবনার অন্ত ছিল না। খোঁচা খাইয়া সে যখন তখন এই দুঃখই করিত, ভগবান তাহার অদৃষ্ট যদি এমন ভালোই করিলেন, তবে সেই অদৃষ্টকে মানাইয়া চলিবার মতো বুদ্ধি তাহাকে দিলেন না কেন? আজিও যতই সে মনে মনে এই কথার আলোচনা করিয়া ভিতরে ভিতরে কারণ খুঁজিয়া ফিরিতে লাগিল, ততই সে নিজের কোনো দোষ না পাইয়া হতাশ হইয়া পড়িতে লাগিল। ভগিনীর সম্বন্ধে ভগিনীর এই স্বাভাবিক আশঙ্কা কি কারণে যে দোষাবহ, এই কথা সে কোনো মতেই ভাবিয়া পাইল না। বাহিরে শীতের সুদীর্ঘ অন্ধকার রাত্রি স্তব্ধ হইয়া রহিল এবং তাহারই পরিমাণ করিয়া দূরে সরকারি কাছারির ঘণ্টা একে একে বাজিয়া যাইতে লাগিল। 6। পরদিন দ্বীপ্রহরের পরে মহেশ্বরী আহারে বসিলে উপেন্দ্র ঘরে ঢুকিয়া অদূরে মেঝের উপর বসিয়া পড়িল। মহেশ্বরী চাহিয়া দেখিয়া বলিলেন, মেজবউ, উপিনকে একটা আসন পেতে দাও। উপেন্দ্র কহিল, আসন থাক দিদি, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি। শুনিবার জন্য মহেশ্বরী তাহার মুখপানে চাহিয়া রহিলেন। উপেন্দ্র বলিল, শ্বশুরমশাই শচীর পাত্র ঠিক করবার জন্যে পরশু একখানা জরুরি চিঠি লিখেছেন। তুমি ওদের সমস্ত কথা যত জানো তত আর কেউ জানে না, তাই জিজ্ঞাসা করছি, শচীর দেহে কি কোনো দোষ আছে? মহেশ্বরীর স্বামী ভগ্ন স্বাস্থ্য হইয়া শেষ দিকে প্রায় 4-5 বৎসর বক্সারে প্র্যাকটিস করিয়াছিলেন। সেখানে অবস্থিতিকালে সুরবালার পিতারই একটা বাড়ি ভাড়া করিয়া কাছাকাছি ছিলেন বলিয়া উভয় পরিবারে অতিশয় ঘনিষ্ঠতা জন্মিয়াছিল। সুরবালার বিবাহের সম্বন্ধ মহেশ্বরী স্থির করিয়াছিলেন। মহেশ্বরী ক্ষণকাল উপেন্দ্রর মুখপানে চাহিয়া বলিলেন, পশু কি বলে? সে বলে শচী একটু খোঁড়া। মহেশ্বরী ঈষৎ হাসিয়া বলিলেন, খোঁড়া নয়, তার ছেলেবেলায় অস্ত্র হবার দরুন বাঁ পাটা একটু টেনে চলত, তা এতদিনে বোধ করি সেরে গেছে। আর দোষ নেই তো? না। শুনি তো শ্বশুরমশাইয়ের অগাধ সম্পত্তি। তোমার কি মনে হয় দিদি? আমারও তো তাই মনে হয়। উপেন্দ্র তখন আরও একটু কাছে সরিয়া আসিয়া গলা খাটো করিয়া বলিল, তবে তোমাকে একটা কথা বলি দিদি,
শচীরা দুই বোনেই যখন ভবিষ্যতে সমস্ত সম্পত্তির অধিকারিণী হবে, তখন এত বিষয় বেহাত হতে দেওয়া তো সুবুদ্ধির কাজ নয়। মহেশ্বরী হাসি মুখে বলিলেন, তা তো নয়, কিন্তু উপায়টা কি শুনি? বলিয়ায় হাসিয়া ফেলিলেন। উপেন্দ্র হাসিয়া বলিল, হাসি নয় দিদি, পশুকেও খেপাবার জন্যে এ কথা বলিনি, আমি দিবার কথা মনে করছি। শুনিবা মাত্রই মহেশ্বরীর মুখ কালি হইয়া গেল। তিনি দিবাকরকে দেখিতে পারিতেন না। তীক্ষ্ণ দৃষ্টির উপেন্দ্র তাহা দেখিতে পাইয়াও বলিল, কি বলো দিদি? মহেশ্বরী নত মুখে চিন্তার ভান করিয়া ভাত মাখিতেছিলেন। মুখ তুলিয়া হাসি টানিয়া আনিয়া বলিলেন, বেশ তো। উপেন্দ্র কহিল, শুধু বেশ হলে তো চলবে না দিদি, এ কাজ তোমারই। পশুর বিয়ে তুমিই দিয়েছিলে, এখন সে বলে তার মতো ভাগ্যবতী যেন সবাই হয়। আমার বিশ্বাস তুমি যাতে হাত দেবে তাতেই সোনা ফলবে। মহেশ্বরী চিন্তিত মুখে কহিলেন, কিন্তু শচীর একটু খুঁত আছে যে। উপেন্দ্র কহিল, আছে বলেই তো তোমাকে হাত দিতে বলছি, তোমার পুণ্যে সমস্ত নিখুঁত হয়ে যাবে। উপেন্দ্রর কথায় মহেশ্বরীর চিত্ত ক্রমশ আর্দ্র হইয়া আসিতেছিল। বলিলেন, কিন্তু উপিন, দিবাকরের মেজাজ বুঝতে পারিনে। বাড়ির মধ্যে থেকেও সে যে বাড়ি ছাড়া পড়, সেই জন্যেই ভয় হয় পাছে ওইটুকু খুঁত নিয়ে শেষে একটা মস্ত অসুখের কারণ হয়ে দাঁড়ায়। আর এক কথা, দিবাকর কি রাজি হবে? কেন হবে না দিদি? এ সংসারে তার আপনার বলতে কিছুই নেই। সমস্তই যাকে নিজের হাতে না করলে মাথা গুঁজে দাঁড়াবার জায়গা হবে না, তার এ সুবিধে ত্যাগ করা শুধু বোকামি নয়, পাপ। মহেশ্বরী হাসিতে লাগিলেন, বলিলেন, এ কি তোর ওকালতি ব্যবসা উপিন, যে শুধু মক্কেলের টাকার পরেই দুটি চোখ রেখে আর সমস্ত দিক থেকে দৃষ্টি তুলে নিতে হবে? পছন্দ অপছন্দ বলে একটা কথা আছে তো। উপেন্দ্র বলিলেন, থাকে থাক দিদি, যারা ওই নিয়ে তোলপাড়া করতে চায় করুক, কিন্তু আমরা ও দলে যেতে চাই না। আর শচীর মতো মেয়েকে যার পছন্দ হয় না, তার তো বিয়ে করাই চলে না। উপেন্দ্রর ব্যগ্রতায় মহেশ্বরী কৌতুক বোধ করিলেন। বলিলেন, সে বোধহয় আজ কলেজে যায়নি, একবার জিজ্ঞাসা করেই দেখ না, তার মতটা কি? বোধ করি সে তার ঘরেই আছে। আছে? কে রে ওখানে, ভূত? একবার দিবাবাবুকে ডেকে দে তোরে, বল দিদি একবার ডাকছেন। ক্ষণকাল পরে দিবাকর ঘরে ঢুকিতেই উপেন্দ্র বলিয়া উঠিলেন, তোর বিয়ের সম্বন্ধ স্থির করলাম দিবা, পরীক্ষা শেষেই দিন স্থির করা যাবে। দিদি, ভট্টাচার্য মহাশয়কে পাঁজিটা দেখতে বলো, আর বাবাকে জিজ্ঞাসা করে তার মতটাও একবার জেনে নিও। শচীর সঙ্গে বিয়ে হবে শুনলে তিনি ভারী খুশি হবেন। তুই হাঁ করে চেয়ে রইলি যে? তোর ছোট বউ ঠাকরুনের ছোট বোন শচী, তাকে দেখেছিস না? দেখিসনি? তা শচীকে দেখবার প্রয়োজনও নেই। একটু পূর্বেই দিদিকে বলছিলাম, তার মতো মেয়েকে যার পছন্দ হয় না, তার বিবাহ করা চলে না। ছেলেবেলায় বাঁ পায়ে অস্ত্র হওয়ায় এই পাটা বুঝি একটু টেনে চলতো। সে কথায় এইমাত্র আমি দিদিকে বলতে যাচ্ছিলাম যে একটু খুঁত একটু ত্রুটি দিবাকর আত্মীয় হয়ে যদি মার্জনা করতে না পারে তো অপরে করবে কি করে? তাছাড়া ছোটোখাটো খুঁটিনাটি নিয়ে হইচই করা তো উচ্চশিক্ষার ফল নয়, সে নীচতা। নির্দোষ নিখুঁত এ জগতে পাওয়া যায় না। সে আশা করে বসে থাকা আর পাগলামি যে এক, দিবা তা বোঝে। আর তোমাকে বলতে কি দিদি, দিবাকরের সঙ্গে বিয়ে হবে শুনলে সুরবালার আনন্দের সীমা থাকবে না। ওহ, তোর বুঝি সময় নষ্ট হচ্ছে? তবে এখন যা, আমিও শ্বশুরমশাইকে একটা চিঠি লিখে দিগে। বলিয়াই উপেন্দ্র উঠিয়া পড়িলেন এবং মহেশ্বরীকে কটাক্ষে ইঙ্গিত করিয়া চলিয়া গেলেন। মহেশ্বরী মুখ নিচু করিয়া ভাত নাড়িতে লাগিলেন এবং দিবাকর স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিল। প্রবল ঝড় যেমন করিয়া খড়কুটা ধুলাবালি উড়াইয়া লইয়া যায়,
উপেন্দ্র যে তেমনি করিয়া বাধা বিঘ্ন ওজোর আপত্তি নিজের ইচ্ছা মতো উড়াইয়া লইয়া গেলেন, নিস্তব্ধ হইয়া দুইজনে তাহাই ভাবিতে লাগিলেন। বহুক্ষণেও যখন কোনো কথা উঠিল না, তখন দিবাকর ধীরে ধীরে বলিল, এসব কি দিদি? মহেশ্বরী মুখ না তুলিয়াই বলিলেন, সবই তো শুনলে। দিবাকর প্রশ্ন করিল, এত তাড়া কিসের জন্যে? মহেশ্বরী বলিলেন, শচীর বিয়ের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে এবং আগামী সমস্ত বছরই অকাল। ইহার পরে আর কোনো কথা দিবাকরের মাথায় আসিল না, কিন্তু মনে পড়িল উপেন্দ্র এতক্ষণ পত্র লিখিতেছেন এবং একটু পরেই জরুরি পত্র লইয়া চাকর ডাকঘরে ছুটিয়া যাইবেন। সে কোনো দিন বিবাহ করিবে না, এই তাহার জীবনের সংকল্প। এই সংকল্প এমন অকস্মাৎ একটানে ভাসিয়া যাইতেছে মনে হইবা মাত্র সে অস্থির হইয়া উপেন্দ্রের ঘরের অভিমুখে চলিয়া গেল। ঘরে ঢুকিতেই সুরবালা তাহার অপ্রসন্ন মুখের পরে মাথার কাপড় টানিয়া দিয়া আলমারির পাশে সরিয়া গেল। উপেন্দ্র টেবিলের কাছে কাগজ কলম লইয়া বসিয়াছিলেন। মুখ তুলিয়া জিজ্ঞাসা করিলেন, আবার কি? দিবাকর যাহা বলিতে আসিয়াছিল তাহা ঠিকমতো ভাবিয়া দেখিবার সময়ও পায় নাই, এবং ওদিকে অঞ্চলের এক প্রান্ত আলমারির পাশে দেখা যাইতে লাগিল। সে চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। উপেন্দ্র কহিলেন, কি রে? দিবাকর কথা না কহিয়া আলমারির দিকে দৃষ্টি নিক্ষেপ করিল। উপেন্দ্র সেই ইঙ্গিত দেখিয়াও দেখিলেন না, বলিলেন, আমার সময় নেই দিবা। দিবাকর কাছে সরিয়া আসিয়া মৃদুস্বরে কহিল, এত তাড়াতাড়ি কেন? উপেন্দ্র বলিলেন, না তাড়াতাড়ি তো নয়, এখনো যেমন করে হোক প্রায় মাস দুই সময় আছে। তোর পরীক্ষা হয়ে গেলে তবে আজই চিঠি লেখার প্রয়োজন কি? কিছুদিন পরে লিখলেও তো হয়। হতে পারে, কিন্তু কিছুদিন পরে লিখলে কি সুবিধে হবে শুনি? দিবাকর আস্তে আস্তে বলিল, ভেবে দেখা উচিত। উপেন্দ্র বলিলেন, উচিত বই কি? তুমি বিয়ের ভাবনা ভাবো, তোমার পরীক্ষার ভাবনা আমি ভাবি গে। কিন্তু এরূপ দায়িত্ব গ্রহণের পূর্বে বিজ্ঞের মতো কিছু বলা আবশ্যক। আচ্ছা, ওই চেয়ারে বসো, ভেবে কি দেখতে চাও শুনি? দিবাকর নিরুত্তর হইয়া রহিল। উপেন্দ্র বলিলেন, দেখ দিবাকর, যে বস্তুরই হোক শেষ পর্যন্ত ভেবে দেখা মানুষের সাধ্য নয়। যিনি যত বড় বিচক্ষণ পণ্ডিতই হোক না কেন, শেষ ফলটুকু ভগবানের হাত থেকেই নিতে হয়। তবে আগে থেকে যেটুকু ভেবে দেখতে পারা যায় সেইটুকুর জন্যে তো আধ ঘন্টার অধিক সময় লাগে না। তুমি কিছু দিনের সময় চাও কেন? দিবাকর মুখ তুলিয়া বলিল, সকলেই কি এত দ্রুত ভাবতে পারে? পারে, কিন্তু এটা মনে রাখা চাই যে এলোমেলো ভাবনার অন্তও নেই, আর মীমাংসাও হয় না। 2-4 দিন কেন, 2-4 বছরেও স্থির হয় না। তবে এ সম্বন্ধে মোটামুটি যেটুকু লোকে ভেবে দেখে সেটুকু এই যে প্রতিপালন করতে পারবে কিনা। কিন্তু শচীকে বিয়ে করলে সে চিন্তা তো তোমাকে কোনো দিনই করতে হবে না। দ্বিতীয় কথা, পছন্দ অপছন্দ নিয়ে। অবশ্য সে মীমাংসা একজনের হয়ে অপরে করতে পারে না। তুই কি সেই কথাই ভাবছিস? শচীর রূপের ইঙ্গিতে দিবাকরের অত্যন্ত লজ্জা করিয়া উঠিল। সে তাড়াতাড়ি বলিয়া উঠিল, না, কখনো না। তাহলে তো ভালোই হলো, কেননা এই কথাটা যতই অন্তঃসারশূন্য হোক না কেন বাইরের আড়ম্বর আছেই। প্রথমেই ওই যে রূপের কথাটা এসে পড়ে, সেটা মানুষের অন্তরে বাইরে এমনই ভেলকি লাগিয়ে দেয় যে ওরই ভালো মন্দ অত্যন্ত সাবধানে নিরূপণ করাই মুখ্য বস্তু হয়ে দাঁড়ায়। বস্তু তো ওটা তো কিছুই নয়। যে বস্তুটি না পেয়ে লোকে সারা জীবন হায় হায় করে সেটি আড়ালেই থেকে যায়। পছন্দ করবার যে সার সামগ্রী, সে জিনিসটি লাভ করতে না পারলে সংসার বিফল হয়ে দাঁড়ায়। সেটির ওপরে তো জোর চলে না।
তাই তাকে বিনা পরীক্ষায় নির্বিচারে ভগবানের দোহাই দিয়ে লোকে গ্রহণ করে। আর যেটা কিছুই নয়, 2-4 দিনেই যা নষ্ট হতে পারে, চোখ চাইলেই যার দোষগুণ ধরা পড়ে, তার পরীক্ষার আর অন্ত থাকে না। দিবাকর 15.5 আনাই যদি চোখ বুজে নিতে পারো, তো বাকি 2 পয়সার জন্য গুরুজনের অবাধ্য হয়ে বিদ্রোহ করো না। বরং আমি আশীর্বাদ করি, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হতে উজ্জ্বলতর হোক। কোনো দিন এ কথাটা ভুলো না যে রূপী মানুষের সবটুকু নয়, কিংবা শুদ্ধ মাত্র সৌন্দর্য চর্চাই বিবাহের উদ্দেশ্য নয়। দিবাকর মাথা নিচু করিয়া নিরুত্তর হইয়া রহিল। উপেন্দ্র অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া শেষকালে বলিলেন, এখন তবে তুই যা। দিবাকর মাথা নিচু করিয়া ধীরে ধীরে বলিল, আমার রুচি নেই ছোটদা, আমাকে মাপ করো। বিশেষ বড় লোকের মেয়ে। অকস্মাৎ এরূপ উত্তর ক্ষণকালের নিমিত্ত উপেন্দ্রকে অভিভূত করিয়া ফেলিল। তিনি অল্পভাষী দিবাকরের কথার গুরুত্ব বুঝিতেন, কিন্তু কোনো বিষয়ে অকৃতকার্য হওয়াও তাহার স্বভাব নয়। সুমুখের কাগজ কলম একপাশে ঠেলিয়া দিয়া বলিলেন, রুচি নেই তা না থাকতে পারে, কিন্তু বড় লোকের মেয়ের অপরাধটা কি শুনি? দিবাকর কহিল, অপরাধ নয়, কিন্তু আমি দরিদ্র। উপেন্দ্র বলিলেন, এর অর্থ এই যে গরিবের ঘরের মেয়ে তোমাকে যেরূপ সম্মান বা শ্রদ্ধা ভক্তি করবে, ধনীর মেয়ে সেরূপ করবে না। কিন্তু জিজ্ঞাসা করি, স্ত্রীর কাছে সম্মান বা ভক্তির কতটুকু ধারণা তোমার আছে? অবশ্য যদি গোঁ ধরে বসো যে বিয়ে করবে না, সে আলাদা কথা, কিন্তু নিতান্ত অসঙ্গত অমূলক দোষের ভার আর একজনের কাঁধে তুলে দিয়ে নিজের দারিদ্র্যের জবাবদিহি করতে চেও না। আমাদের পুরাণ ইতিহাস তো পড়েছ, তাতে সীতা, সাবিত্রী প্রভৃতি সাধ্বী স্ত্রীর যে উল্লেখ আছে, তাঁরা রাজা রাজরা ঘরের মেয়ে হয়েও কোনো দরিদ্র ঘরের মেয়ের চেয়ে গুণে ছোট ছিলেন না। বড়লোকের ঘরের মেয়ের বিরুদ্ধে একটা প্রবাদ প্রচলিত আছে বলেই যে তা নির্বিচারে মেনে নিতে হবে, এর কোনো হেতু আমি দেখতে পাইনি। দিবাকর ভিন্ন আরও একটি শ্রোতা অত্যন্ত মনোনিবেশ করিয়া আড়ালে থাকিয়া শুনিতেছিল। তাহার অঞ্চলপ্রান্তে চোখ পড়িবা মাত্র উপেন্দ্র বলিয়া উঠিলেন, বড়লোকের ঘরের আরেকটি মেয়ে এই বাড়িতেই আছে। এর অর্ধেক রূপগুণ নিয়েও যদি শচী আসে, তো পৃথিবীর যে কোনো স্বামী যেন তা ভাগ্য বলে জ্ঞান করে। ক্ষণকাল স্থির থাকিয়া পুনরায় বলিলেন, রুচি নেই বলেছিলে? ছেলেবেলায় পাঠশালা যেতেও তো তোমার রুচি দেখিনি। ধর্মকর্মেও কারো কারো রুচি থাকে না, জন্মভূমির উপরেও কারো বা অত্যন্ত অরুচি। কিন্তু তাই বলে কি এই সব রুচির প্রশ্রয় দিতে হবে? হঠাৎ এই সময়ে আলমারির পিছনে চুরির শব্দে চকিত হইয়া দিবাকর উঠিয়া দাঁড়াইল এবং মুহূর্তের মধ্যে কি যে স্থির করিল সেই জানে। সুরবালার নিকটে আসিয়া কহিল, বৌদি, তুমি যদি সুখী হও, আমি ছোটদাকে চিঠি লিখতে বলে দিই। সুরবালা তন্ময় হইয়া স্বামীর কথা শুনিতেছিল। একটা অনির্বচনীয় শান্তি ও তৃপ্তির তরঙ্গ তাহার সমস্ত ইচ্ছা, সমস্ত কামনা ও সমস্ত স্বাতন্ত্র্যকে ভাসাইয়া আনিয়া স্বামীর ইচ্ছার পদতলে বারংবার আত্মসমর্পণ করিতেছিল। সে কিছুই স্থির করে নাই, কিন্তু অঞ্চলে চোখ মুছিয়া স্বামীকে উদ্দেশ করিয়া একান্ত চিত্তে কহিল, উনি কোনোদিন মিথ্যে বলেন না। আমি বলছি ঠাকুরপো, তোমাদের ভালো হবে এবং আমিও অত্যন্ত সুখী হব। দিবাকর মুহূর্ত মাত্র উপেন্দ্রর মুখপানে চাহিয়া দেখিল। মুক্ত বাতায়ন দিয়া অপর্যাপ্ত আলোক তাহার মুখের পরে আসিয়া পড়িয়াছে। সে মুখে উদ্বেগ নাই, দুশ্চিন্তার এতটুকু দাগ নাই, অত্যন্ত পবিত্র ও মঙ্গলময় বোধ হইল। দিবাকর কহিল, তুমি যা ভালো বোঝো করো, আমার সময় নষ্ট হচ্ছে, আমি যাই। বলিয়াই ধীরে ধীরে বাহির হইয়া গেল। সে চলিয়া গেলে সুমুখের কেদারায় আসিয়া সুরবালা বসিল। সজল চোখ দুটি স্বামীর মুখের দিকে তুলিয়া বলিল, তুমি আমাকেও মাফ করো।
আমি ভুল বুঝেছিলুম। তুমি যা করতে চাইছো তাতে শচীর ভালোই হবে। এই বারটির মতো তুমি আমাকে মাফ করো। উপেন্দ্র চিঠিখানি শেষ করিতে আরম্ভ করিয়াছিলেন। মুখ তুলিয়া হাসিয়া বলিলেন, আচ্ছা। 7 তাহার পরক্ষণ হইতে দিবাকর কেবলই ভাবিতে লাগিল তাহার বিবাহের কথা। শচী কেমন, সে কি করে, কি ভাবে, কি পড়ে, তাহার সহিত বিবাহ হইলে কিরূপ ব্যবহার করিবে, এইসব। রাত্রে পড়াশোনায় অত্যন্ত ব্যাঘাত ঘটিতে লাগিল। আজ তাহার মন মাতাল হইয়া উঠিল। অথচ মাতাল যেমন তাহার কল্পনার আতিশয্যে স্পষ্ট করিয়া কিছুই ভাবিতে পারে না, তাহার মনও তেমনি সুস্পষ্ট কিছুই উপলব্ধি না করিতে পারিয়া আকাশ কুসুম গাঁথিয়া ফিরিতে লাগিল। কিছুতেই কাজ করিল না। পরীক্ষার ভয় চাবুকের মতো যতবার তাহাকে ফিরাইয়া আনিয়া পাঠে নিযুক্ত করিল, ততবারই সে উধাও হইয়া গিয়া আর একদিকে স্বপ্ন রচনা করিতে লাগিল। বহুক্ষণ অবধি এই বিদ্রোহী মনের পিছনে ছুটাছুটি করিয়া কিছুই না করিতে পারিয়া দিবাকর অনুতাপ করিতে লাগিল যে তাহার সময় বৃথা নষ্ট হইয়া যাইতেছে। কিন্তু কি অভূতপূর্ব পরিবর্তন! কিসের নেশা যে তাহাকে অকস্মাৎ এমন মাতাল করিয়া তুলিয়াছে, তাহার হেতু খুঁজিতে গিয়াই যে কথা মনে আসিল, অত্যন্ত লজ্জার সহিত দিবাকর তাহার প্রতিবাদ করিয়া দৃঢ়ভাবে এই কথা বলিল যে ইহাতে তাহার সম্পূর্ণ অনিচ্ছা এবং একান্ত বিতৃষ্ণা। যদি পূজনীয় কাহারও মন এবং মান রক্ষা করিতেই হয় তো নিতান্ত উদাসীনের মতোই করিবে। এই বলিয়া দ্বিগুণ আগ্রহের সহিত উচ্চ কণ্ঠে পড়িতে আরম্ভ করিয়া দিল। কিন্তু মনকে আজ সংযমে রাখা শক্ত। সে যে খেলার মাঝখান হইতে চলিয়া আসিতেছে, যে আকাশ কুসুমের অর্ধেক গাঁথা মালা ফেলিয়া রাখিয়া জবরদস্তি পড়া মুখস্থ করিতেছে, তাহা সম্পূর্ণ করিবার সুযোগ অনুক্ষণ খুঁজিয়া ফিরিতে লাগিল। তাছাড়া এই যে কল্পনার বসন্ত বাতাস এইমাত্র তাহার দেহ স্পর্শ করিয়া গিয়াছে, সে স্পর্শ কি মধুর! তাহার চতুর্দিকে যে সৌন্দর্য সৃষ্টি চলিতেছিল, সে কি সুন্দর! সূর্যের দিকে মুখ তুলিয়া চক্ষু বুজিলেও যেমন আলোকের সঞ্চার বিচিত্র বর্ণে অনুভূত হইতে থাকে, পড়া তৈরির একান্ত চেষ্টার মধ্য দিয়াও অস্পষ্ট মাধুর্যের সারা তেমনি করিয়া তাহার সমস্ত দেহে ধীরে ধীরে ব্যক্ত হইয়া পড়িতে লাগিল। কণ্ঠস্বর তাহার মন্দ হইতে মন্দতর, দৃষ্টি তাহার ক্ষীণ হইতে ক্ষীণতর হইয়া আসিতে লাগিল। এবং এই সমস্ত ধরপাকড় বাদাবাদির মাঝখানে হঠাৎ এক সময়ে সে নিজেই এই নূতন খেলায় মাতিয়া গেল। তাহার চোখের সম্মুখে অসংখ্য আলো, কানের কাছে অগণিত বাদ্য ও মনের মাঝখানে একটা বিবাহের বিরাট সমারোহ অবতীর্ণ হইয়া আসিল এবং ইহারই কেন্দ্রস্থলে সে নিজেকে বর বেশে কল্পনা করিয়া রোমাঞ্চিত হইয়া উঠিল। তাহার পরে এ পর্যন্ত যত কিছু সে শুনিয়াছিল, যাহা কিছু সে দেখিয়াছিল, ছায়াবাজির মতো সমস্তই মনের মাঝখান দিয়া বিচিত্র বর্ণে অসম্ভব দ্রুতগতিতে ছুটিয়া চলিয়া গেল। কোথাও সে স্থির হইতে পারিল না, কিছুই ঠিকমতো হৃদয়ঙ্গম করিতে পারিল না, শুধু বিস্মিত পুলকে স্বপ্নাবিষ্টের মতো স্তব্ধ হইয়া বসিয়া রহিল। আজকের মতো এখানেই শেষ করলাম। উপন্যাসের পরবর্তী অংশ শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।